তাহলে এই পুলিশকে কি করে ভরসা করতে পারবো? তাই গোটা রাজ্যের মা বোনেদেরকে লাড়ছিলাম। গোটা রাজ্যের প্রতিবাদী সাহিত্য শিল্পী ক্রীড়াপ্রেমী যারা যেখানে আছেন, যারা এই প্রতিবাদে নেমেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি। রাস্তা কিসি কা বাপ কা নেই হ্যাঁ, যে রাস্তা আমাদেরকে ধর্ষণ করবে, খুন করবে আর দুর্নীতিকে আগলাবার চেষ্টা করবে, সেই রাস্তাতে দাঁড়িয়ে লড়াই হবে তো? ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে ফাইট ফর জাস্টিস। পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোন অধিকার পাওয়া যায়নি। তাই যদি বেঁচে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয়, তাহলে লড়েই এই অধিকার আমরা নেব। পারবো তো? তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন, আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা। আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী। আমাদের সব মায়েদের, সব বোনেদের, সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে। আরজি করের প্রিন্সিপালের 4টা চাকরি হবে, আর আরজি করে সুইপারের চাকরি হবে না। আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না। আরজি করে নার্সের চাকরি হবে না। আর গোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে, এটা হতে দেব আমরা? তাহলে আরজি কর দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের লোকেরা গরিব মানুষের টাকা মারছে, সেটা ব্লাডের নামে হোক, বেডের নামে হোক, আর ওষুধের দামের নামে হোক। আর এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে। তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌটোতে ধরা আছে, সে টালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন 14 তলায় থাকুক, গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া। এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কেউ নোটিশের ভয় নেই তো? কেসের ভয়? জেলের ভয়? জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম। তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে। তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া। যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি, যে তার যা বিচার সেই বিচার পাবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, রাস্তায় থাকুন। দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, পুলিশমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, পুলিশমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যেটা পারেন ছবি আঁকা সেইটা করুন, বাকিটা রাজ্যের মানুষ নিজেদেরটা বুঝে নেবে। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি। যারা আগামী দিনেও রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন, তাদেরকে প্রণাম। আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি। আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন। আর আইনজীবীদেরকে ধন্যবাদ। লড়াইটা আপনাদের সাথে হাতে হাত ধরে রাস্তাতেও হবে, আদালতেও হবে, দেখে নেব কার কত জোর আছে। তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে, কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে। লড়াই লড়াই ছাড়া 1 ইঞ্চি কথা হবে না। কমরেড, ছাত্র যুব মহিলা সংগঠন এবং এআইইউ যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন সকলকে সংগঠনের পক্ষ থেকে